মিথ্যা কথা বলা পাপ, মানুষকে গালি দেওয়া পাপ, মানুষের গীবাত করা পাপ, জেনা করা পাপ। এরকম যেমন পাপ আছে, সুদের সাথে জড়িত থাকলে ৭০ রকমের পাপ হয়। আইসারুহা আইয়ানকাহার রাজুল উম্মাহু, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সবচাইতে ছোট পাপ কোনটা? নিজের মায়ের সাথে কি করা? জেনা করা। কতবার? ৩৬ বার মায়ের সাথে জেনা করলে যে পাপ হবে, ১ টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হবে। সুদ হারাম। যারা সুদী ব্যাংকের সাথে লেনদেন রেখেছেন, সকাল হতে হতে এদের থেকে কাট হতে হবে, লেনদেন করা যাবে না। প্রায় সমাজে এখন সুদখোর বসে আছে, ব্যাংকের সাথে লেনদেন আছে। আপনি বলছেন আমি তো সুদ খাই না, অথচ আপনি জমি বন্ধকের ব্যবসা করেন। জমি বন্ধক বুঝেন কিনা দেখেন তো। ১ বিঘা জমি আমি আপনার নিলাম ২ লক্ষ টাকা। যতদিন আপনি আমাকে ২ লক্ষ টাকা ফেরত না দিবেন, ততদিন জমি কি ভোগ করব। আমি আপনার জমিটা নিলাম, টাকা দিয়েছি ২ লক্ষ। জমি বন্ধক বুঝেন তো। ১ বিঘা জমি নেওয়া হলো ২ লক্ষ টাকাতে। যতদিন আমি ওই ২ লক্ষ টাকা আপনাকে ফেরত না দিচ্ছি, ততদিন আপনি খেতেই থাকবেন, আমি খেতেই থাকবো, টাকা টাকাই থাকবে। অথচ এই ভাবে জমি বন্ধক, সুদ হারাম। খায়খানাসি জায়েজ, খেয়ে সুদ। কন্ট্রাক্ট নেন, লিজ নেন, ৫ বছরে ১ বিঘা জমি নেন ৫ লক্ষ টাকা দিয়ে, টাকা ফেরত পাবেন না, ফসল যা হবে আপনার, কিন্তু টাকা টাকাই থেকে যাচ্ছে। আপনি এদিকে টাকাও যতদিন ফেরত না দিবে, ততদিন জমি খেতেই থাকবেন। এটা হলো টাটকা সুদের ব্যবসা, হারাম। বলছিলাম, সমাজে প্রায় সুদখোর। ব্যাংক থেকে লেনদেন আছে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে বড় ব্যবসায়ী। জুতার শোরুম, মোটরসাইকেলের শোরুম, বড় মুদির দোকান, বড় ফার্মেসি। অথচ ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, ওর ব্যবসায় হারাম। আপনি বলবেন যে ভ্যান চালক, ভ্যান চালকও হারামখোর। ও ভ্যানটা কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, ওর ভাড়ার টাকাও হারাম। বুঝেননি মনে হয়। তো কি করবেন? কি করবেন আপনি? তাহলে আপনি মুদির দোকান দিবেন না? হ্যাঁ দিবেন। আপনি ভ্যান কিনবেন না? হ্যাঁ কিনবেন। যারা সমাজের ধনিক শ্রেণীর লোক আছে, ধার নেন, ধার নিয়ে কিনেন। না হলে মানুষের বাড়িতে কাজ করেন, ২ বছর ৩ বছর কাজ করেন। ২ বছর মানুষের বাড়িতে কাজ করে দেখবেন যে আপনার কাছে আসতে ২ লক্ষ টাকা। তো ২ লক্ষ টাকা দিয়ে আপনি বকরি কিনবেন, ছাগল। ছাগল প্রতিপালন করে গরু কিনবেন। গরু প্রতিপালন ১০ বছর করে করে যখন দেখবেন যে ২০টা গরু হয়েছে, ১০টা গরু ছেড়ে দিবেন, দেখবেন আপনার ৫০ লক্ষ টাকা হলো। এই ৫০ লক্ষ টাকা দিয়ে তখন আপনি মুদির দোকান দিবেন, সময় লাগবে। আপনি রাতারাতি ব্যাংক থেকে টাকা নিয়ে কোটিপতি হতে যাচ্ছেন কেন? শ্বশুর বলছে জামাই একটা পেয়েছি, ব্যাংকে চাকরি করে, ব্যাংক লোন নিয়েছে ৫ কোটি টাকা। জামাই ৫ কোটি টাকা লোন নিয়ে ঢাকা গুলশানে বাড়ি করেছে। অথচ শ্বশুরের জানা নাই যে ব্যাংক থেকে যার লোন আছে, সুদের যারা ঋণগ্রস্ত, এদের মারা গেলে জানা যায় নাই, জানাজাই হবে না, অথচ খুব খুশি। সুদ হারাম। সুদের পাপ ৭০ রকমের। সবচাইতে ছোট পাপ কোনটা? নিজের মায়ের সাথে কি করা? জেনা করা। বলছিলাম, সুদ হারাম। সুদী অর্থনীতির সাথে যারা জড়িত আছে, এই অর্থ দ্বারা যারা জীবিকা নির্বাহ করে, এদের ইবাদতের কোনো নেকি কবুল হবে না। সুদ জাহেলিয়ত। কাজে হারাম উপার্জন থেকে আপনি ফিরে আসেন। আপনাকে একাধিক বক্তব্যে আমরা বলেছিলাম,
যে 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে 36 বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। তবে পৃথিবীতে আরো একটা আশ্চর্যজনক পাপ আছে, যেই পাপের সাথে জড়িত থাকলে আরো বেশি পাপ হয় সুদের পাপের চাইতে। সেটা কি? সেটা হলো মদ পান করা। মদ কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি আল্লাহ মাদকতা হারাম করে দিলাম। কোরআন হাদিসে নির্ধারিত কোনো মদের নাম আল্লাহ বলেননি। কোরআন হাদিসের শরীয়তে নীতি দেওয়া হয়েছে। নীতিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, অর্থাৎ প্রত্যেক ওই বস্তুটার নামই হলো মদ যেই বস্তুটা খেলে মানুষ পাগলামি করে, নেশা সৃষ্টি হয়। নির্ধারিত হলো বস্তুর নাম নয়, নির্ধারিত কোনো বস্তুর নাম মদ বলা হয়নি। যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই হলো মদ। কুল্লু খামরুন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম যেই জিনিসটার ভিতরে নেশা আছে। তো কার ভিতরে নেশা আছে? ইয়াবা। হ্যাঁ, ইয়াবা খেলে নেশা হয়, তার মানে মদ। গাঁজা, হ্যাঁ, গাঁজা খেলে নেশা হয়, তাহলে মদ। ফেন্সিডিল, এটা খেলে নেশা হয়, তার মানে মদ। বিড়ি সিগারেট খেলে নেশা হয়, জর্দা খেলে নেশা হয়। এখন কথা আপনি বলবেন আমাকে, থামেন হুজুর থামেন, আমি তো জর্দা খাই, আমি তো 40 বছর থেকে সিগারেট খাই, আমার তো নেশা হয় না, তো আপনি কেন মদ বললেন? হুজুর আপনাকে বলছে, এই ছেলে শোনো, তোমার বাপকে বলছি, তোমাকে বলছি, তোমার খালা ফুপুকে বলছি, তোমার বাপ খায় সিগারেট, তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় সিগারেট, তোমার দাদা খায় জর্দা, তোমার দাদি খায় গুল। তোমরা আমাকে বলছো হুজুর এতক্ষণ তো বুঝলাম যে ইয়াবার ভিতরে মাদকতা রয়েছে, নেশা রয়েছে, তাই হারাম মদ, কিন্তু আমার দাদি খায় গুল, আমার দাদা খায় জর্দা, আমার বাপ খায় সিগারেট, আর আমিও খাই সিগারেট, তো আমরা তো পাগলামি করি না, এটা তো নেশা হয় না? থামেন একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিসটা বেশি খেলে নেশা হয়, মানুষ পাগলামি করে, তার একটা দানা কণা খাওয়াটা হারাম। এই শোনো, এই যুবক শোনো, তোমার দাদা জর্দা খায় পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম, ওই দাদাকেই তুমি একবার 200 গ্রাম জর্দা খাইয়ে দেখো, তোমার দাদার আর ব্রেন বুদ্ধি ঠিক থাকবে না। এই শোনো, তুমি যুবক শোনো, তোমার মসজিদের হুজুর জর্দা খায়, তোমার মসজিদের হুজুর পানের সাথে 2 গ্রাম জর্দা খায়, ওই হুজুরকে যদি একসাথে 200 গ্রাম জর্দা খাইয়ে দাও, তাহলে হুজুর সূরা ইখলাস পাঠ করে বলবে যে আমি ফাতিহা পাঠ করলাম। আর তোমাকে যদি আমি এখন খাইয়ে দিই 200 গ্রাম জর্দা, তুমি বাড়িতে গিয়ে বউকে মা ডাকবে। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে, তার একটা দানা খাওয়া কি? আর তোমার বাপ যে সিগারেট খাচ্ছে, ওই তামাক পাতা থেকেই জর্দার মশলা, তামাক পাতা থেকেই সিগারেটের মশলা। পার্থক্য কি? যারা জর্দা খায় তারা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা আগুনে পুড়িয়ে খায়, এটাই পার্থক্য। তাহলে যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াটা হারাম। তার মানে বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়া কি? ইয়াবা ফেন্সিডিল তো হারাম। বিড়ি সিগারেটের মধ্যে মাদকতা রয়েছে। পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী বলছে বিড়ি সিগারেটে পয়জন আছে, নিকোটিন নামক বিষ আছে, 4000-এরও অধিক নিকোটিন বিষ আছে, যেটা আর নগদ একটা কথা, যারা এই বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, গুলখুর, হারামখুর, এদের কিন্তু হুঁশ বুদ্ধি কিছু নেই, এদের কোনো হুঁশ নাই। আপনি বলবেন পুলিশ অফিসার সিগারেট খায়, পুলিশ অফিসার হুঁশ নাই? না। আপনি বলবেন বিসিএস ক্যাডার সিগারেট খায়, হুঁশ নাই? না। আপনি বলবেন হাজী সাহেব জর্দা খায়, আপনি বলবেন হাজী সাহেবের হুঁশ নাই? আমি বলবো না। এই যুবক শোনো, তোমার বাপ মাস্টার, প্রাইমারি, হাই স্কুল অথবা কলেজের প্রিন্সিপাল, প্রফেসর, তোমার বাপ সিগারেট খায়, আমি বলবো তোমার বাপের হুঁশ নাই। তুমি সিগারেট খাও, তোমার হুঁশ নাই কেন?
তুমি কুকুর শিকারের চাইতে খারাপ, তোমার বাপ কুকুর শিকারের চাইতে খারাপ, যেই এই হারামের সাথে জড়িত সেই পশু প্রাণীর চাইতে খারাপ। আমি তোমাকে বলছি, দেখো তোমার বাড়িতে যেই গরুটা আছে, গরু, সেই গরুর হোশ আছে, সেই গরুর কি আছে? হোশ আছে। তুমি দেখো কালকে সকালে তুমি মাঠে গরু নিয়ে যাবে, মাঠে দেখবে যে ঘাস খাবে, তোমার বাড়ির গরুটা ঘাস খাবে, খেতে 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 এমন একটা ঘাস সামনে পড়বে, সেটা খুব উর্বর হয়ে আছে, উর্বর হয়ে আছে, অথচ সেটাই খাবে না। বোঝেননি মনে হয়? আচ্ছা বলেন তো কেন খাবে না? অথচ মনে হচ্ছে যে ওটাই ভালো করে খাওয়া দরকার, এত উর্বর হয়ে আছে, পুষ্টিকর ঘাস, এত সুন্দর উর্বর ফ্রেশ তরতাজা ঘাস, অথচ ও একেবারে মরা, মাটি কামড়ে কামড়ে মরা ঘাস খেলো, উর্বর ঘাসটা খাচ্ছে না কেন? মানে ওটা খবিস, এটা অপবিত্র, ওরই পায়খানা, ওটা গোবর, ওর গোবরের উর্বরতার কারণে ঘাসটা কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়েছে। মানে ওর হুঁশ ফিরে এসেছে, না না না, এটা খাওয়া যাবে না, এটা হলো অপবিত্র। আর তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় সিগারেট, তোমার দাদি খায় গুল, তোমার দাদা খায় জর্দা, তোমার মসজিদের হুজুর খায় জর্দা। এই যুবক শোনো, তুমি সকালে একটা কুকুরের সামনে গিয়ে তোমার দাদির গুল, তোমার মসজিদের হুজুরের জর্দা, আর তোমার বাপের সিগারেট, আর তোমার বাপ তোমার সিগারেট একটা কুকুরের সামনে ফেলে দিবা, কুকুর খাবে না। কুকুরের হিসাব আছে, আর এই সমাজের জর্দাখুর, বিড়িখুর, সুদখুরের এদের হুঁশ নেই। এরা হলো কুকুর শিকালের চাইতে খারাপ। বুঝুনি মনে হয়? কি বুঝলেন? কুকুরের সামনে জর্দা ফেলে দেন, কুকুর খাবে না, অথচ ওটা হুজুরে খায়। যুবক, তোমার পকেটে সিগারেট আছে, তুমি যেটা খাও ওটা শুয়োরে খাবে না, শুয়োরে, সেটা তুমি খাও, তুমি শুয়োরের চাইতে খারাপ। শোনো, তোমাকে বলছি, আজকে এখান থেকে তওবা করে উঠো। পৃথিবীতে একটা আশ্চর্য পাপ ছিল, যেই পাপ করলে মায়ের সাথে জেনার মতো পাপ হয়, সেই পাপটা হলো সুদের পাপ। কেউ যদি, কোনো পুরুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, 36 বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। এই যুবক শোনো, আর কেউ যদি একবার মুখে গুল, সিগারেট, বিড়ি, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, আফিম, জর্দা, মাসিস, হারিজওয়ানা, মারিজওয়ানা, চর্স, হাসিস, ভদকা, শ্যাম্পেন, রাসায়নিক হোক আর প্রাকৃতিক হোক, একবার যদি কেউ মুখে মাদকতা উঠিয়ে দেয়, তার পাপ কি হয় জানো? দেখো, তোমার জাতি হাদিস জানে না, তুমি জানো না, তোমার শিক্ষা নাই, তোমার বিদ্যা নাই, তুমি হারামখোর, তুমি মদখোর, তুমি হারামখোর, তোমার ভিতরে শরীয়তের জ্ঞান নাই, তুমি যে কত খারাপ, তোমরা বাপ বেটা খারাপ, ছাত্র শিক্ষক খারাপ, এই জাতির যারা হারামখোর তারা কত খারাপ তুমি দেখো। যারা এই মদখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, ইয়াবাখোর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, কেউ যদি একবার মুখে সিগারেট দেয়, সে তার মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করার মতো পাপ করলো। বুঝেননি মনে হয়? সুদের সাথে জড়িত থাকলে পাপ হয় শুধু মায়ের সাথে। আর মুখে একবার যদি তুমি জর্দা দাও, একবার যদি মদ দাও মুখে, তাহলে মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করলে তুমি কত খারাপ। প্রায় হারামখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, প্রায় বাপ বেটা মিলে খায়, ছাত্র শিক্ষক মিলে খায়, এরা সবাই জন্তু জানোয়ার, এদের কারো হুঁশ নেই, অথচ ওর বাড়ির গরুর হুঁশ আছে। তুমি তওবা করো, কোনো দিন সিগারেট, গোল, ইয়াবা সেবন করবা না। বলছিলাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না আলাল্লাহি আহাদান লেমান শারবাল মুসকিরা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে আল্লাহর ওয়াদা রয়েছে। আল্লাহর ওয়াদা কি? আইয়াসকাহুল্লাহু ফি তিনাতিল খাবাল ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাকে জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাকু আহলিন নার আওসারাতু আহলিন নার। শোনো 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 সাহাবারা, এই সাহাবীগণ শোনো, যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে তাদের শরীরের রক্ত পুজ মিশ্রিত গরম পচা দুর্গন্ধযুক্ত তরল পদার্থ হলো তিনাতুল খাবাল। এটা এই মদখুরদেরকে আল্লাহ খাওয়াবে। এরা কত খারাপ, এত বিশ্রী, একেবারে পচা গলিত রক্ত পুজ মিশ্রিত গরম তরল পদার্থ খাওয়াবেন এই সিগারেট খুর, ইয়াবা খুর, বিড়ি খুরদেরকে। তোমরা সাবধান হও, জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা সাকেরা লাম তুকবালাহু সালাতুন আরবানা সাবাহান, যে ব্যক্তি একবার গুল জর্দা বিড়ি সিগারেট ইয়াবা মুখে দিবে তার 40 দিনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। কোনো ইবাদত কবুল হবে না, উপায় নেই, উপায় নেই। শোনো, আবার ওই গতিতে বলছে, এই যুবক শোনো, এই আপনাকে বলছে, আপনি শুনেন। একটু আগে বলেছি কি যে একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় চাইতে বেশি নেকি হয়। তো ইনি যদি একবার সুবহানাল্লাহ বলেন আর নেকি হবে, আর আমি যদি সুবহানাল্লাহ বলি আমার নেকি হবে না কেন? আমি যদি হারামখোর হই। বুঝেননি মনে হয়? জি, আপনারা সামনে একটু এগিয়ে আসেন, পিছনে জায়গা নেই। এই কথা বলেন না, চুপচাপ এগিয়ে আসেন, কথা বলার কোনো সুযোগ নেই। ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসি। সম্মানিত উপস্থিতি, ফাঁকা জায়গাগুলো আমরা কোনো সময় বন্ধ করে বসি। পিছনে অনেক ভাই আসছেন, তাদের পিছনে বসার জায়গা নেই। ফাঁকা জায়গাগুলো জি আমরা বলছিলাম যে হারাম, হারামখোর এত খারাপ। এই যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ, যারা চোর, যারা মদখোর, এরা যে এত খারাপ, এদের জন্য দোয়া করাটাও হারাম। দোয়া করা কি? এই আপনারা বসেন, এদিক ওদিক করতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না, হাঁটা চলা বন্ধ করেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন। বলছিলাম হারাম উপার্জনের পরিণাম, যারা হারামখোর এদের উপরে জান্নাত হারাম, এদের ইবাদত কবুল হবে না। যারা সুদের সাথে জড়িত এরা মায়ের সাথে জেনা করার চাইতেও বেশি পাপী। যারা মদখোর এরা মা খালা ফুপুর চাইতে এদের সাথে জেনা করলে যেই পাপ হয় সেই পাপ হয়। আপনাকে বলছি হারামখোর কত খারাপ, হারামখোর কত খারাপ। এই যে সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, মদখোর, এরা যে এত খারাপ, এদের জন্য দোয়া করাও হারাম। একটা সুদখোর আপনার সমাজে অথবা মদখোর, এ হলো অসুস্থ, লোকটা কি অসুস্থ, বিপদগ্রস্ত, এর জন্য দোয়া করা যাবে না। বলা যাবে না আল্লাহ এই লোকটাকে সুস্থতা দান করো, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো, আল্লাহ এই লোকটার প্রতি বারাকা দান করো, আল্লাহ এই লোকটার পাপ ক্ষমা করো, আল্লাহ এই লোকটাকে তুমি সুস্থতা দান করো। এইভাবে দোয়া করা হারাম। কার জন্য? হারামখোরের জন্য, সুদখোর না। সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, মদখোর, এরা সবাই কি খুর? হারামখোর। শুধু যে সুদখোর সে তো হারামখোর না, মদখোর এও কি খুর? হারামখোর। যে সুর, যে ডাকাত, যে দুর্নীতিবাজ এও কি? হারাম।
যারা হারামখোর এদের জন্য দোয়া করা কি হারাম। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে, যার নাম হলো ইবনু আমের। ইবনু আমের নামক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে। ইবনু আমের আব্দুল্লাহ বিন ওমরকে দেখেই বলছেন, আলা তাদুল্লাহ আলী, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, আমি তো অসুস্থ, যেন আল্লাহ আমার অসুস্থতা ভালো করে দেয়। আমি বড় অসুস্থ, আমি বড় বিপদগ্রস্ত, আল্লাহ যেন আমার বিপদ কাটিয়ে দেয়। তখন আব্দুল্লাহ বিন ওমর বলছেন, কুনতা আলাল বাসরা, তুমি তো এই বসরার প্রধানমন্ত্রী ছিলে, নেতা ছিলে, গভর্নর ছিলে। শোনো, তুমি তো বসরার এমপি ছিলে বা মন্ত্রী ছিলে, তুমি তো বসরার মন্ত্রী ছিলে। মন্ত্রী থাকা অবস্থায় জনগণের রড, সিমেন্ট, গম, ভুট্টা এই দুর্নীতি করেছো হাজার হাজার কোটি টাকা, তুমি দুর্নীতিবাজ, তোমার জন্য দোয়া চলবে না। কি বুঝলেন? সুদখোরের জন্য দোয়া চলবে, তাই না? যারা সুর, ডাকাত, দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ বুঝেন? জনগণের টাকা যারা মেরে খায়। এরা হলো কি হারামখোর। এই হারামখোরের জন্য দোয়া করাও কি হারাম। একটা দোয়া করতে পারেন যে আল্লাহ একে হেদায়েত দান করো, বুঝেননি? কিন্তু বলা যাবে না যে হারামখোরকে মাফ করো, তার তওবা কবুল করো, তাকে সুস্থতা দান করো, তার উপরে রহম করো, তার উপরে বারাকা দান করো। এইভাবে দোয়া করা হারাম। যে দুর্নীতিবাজ, যে চোর, যে ডাকাত, যে মদখোর, যে গাঁজাখোর, যে সুদখোর, যে ঘুষখোর, এর জন্য দোয়া করা কি হারাম। এ কত খারাপ, এ কত খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হারাম ভক্ষণ করা থেকে বিরত রাখুন। আল্লাহ যেন আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। বলছিলাম পুরো সমাজ ব্যবস্থাটাই হারামে জর্জরিত। যে জুয়া খেলছে, এই জুয়া খেলাটা হারাম। এর মাধ্যমে যেই টাকা ইনকাম হয় সেই টাকা হারাম। লটারি ক্রয় বিক্রয়ের ব্যবসা হারাম। আর একটা কথা ছুটে গেছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, আল্লাহ যখন কোন জাতির উপরে কোন জিনিস খাওয়া হারাম করেন, আল্লাহ যখন কোন জাতির উপরে কোন জিনিস খাওয়া হারাম করেন, ফাহারামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকেও হারাম করেন। বিড়ি, সিগারেট, জর্দাগুল হারাম, এর ব্যবসাও হারাম। দেখেন হাজী সাহেব দাড়িতে মেহেদি দেওয়া টুপি, দামি টুপি, দামি আলখাল্লা পরে মুদির দোকান দিতে গিয়ে জর্দাগুল, বিড়ি, সিগারেট বিক্রি করছে। এ হলো হারামখোর হাজী সাহেব। বুঝেননি মনে হয়? আপনার এই মধুপুর, আপনি যান মধুপুর, কি ওটা আনারস দাগানো আছে না দুটা, ওই মোড়ে মোড়ে যত দোকান আছে সব দোকানে আপনি সিগারেট পাবেন। এরা সব হলো হারামখোর। আমি আপনার টাঙ্গাইল মধুপুর আসছি তাই মধুপুরের নাম নিলাম। বাংলাদেশে যত মুদির দোকান আছে প্রায় হারামখোর। সিগারেট না বিক্রি করলে ওর চাল ডালি বিক্রি হয় না। ও বলছে যে সিগারেট রেখেছি এই জন্য কাস্টমার আসবে। বুঝলেননি কথা? সিগারেট হারাম, আর বিক্রয় কি হারাম, আর মূল্য হারাম। 10 টাকা দিয়ে একটা বিস্কিটের প্যাকেট বিক্রি করলেন, আর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট 10 টাকা দিয়ে বিক্রি করলেন। এই 10-20 টাকা দিয়ে একটা মাছ কিনে ওই মাছ খেয়ে আপনি জুমার দিনে সালাতে দাঁড়িয়েছেন, আপনার কদম কদমে এক নেকিও হবে না। বুঝেন নেব না? 10 টাকা দিয়ে একটা বিস্কিটের প্যাকেট, 10 টাকা দিয়ে একটা সিগারেট, এই 20 টাকা দিয়ে খেজুর কিনেছেন। খেজুর কেটে ইফতারের সময়তে বিসমিল্লাহ বলে ইফতার করলেন, আপনার সিয়াম কবুল হবে না। কেন? ওই খেজুরের ভিতরে সিগারেটের টাকা আছে। বুঝেননি মনে হয় কথা? জি। তাহলে হারাম কত খারাপ। বেঁচে থাকেন,
সবাই প্রায় হারামখোর, বাপ বেটা সবাই গাঁজা খায়। শিক্ষক ছাত্রকে বলে টাকায় যে টাকা একটা সুইচ সিগারেট নিয়ে আয়, বুঝেননি মনে হয়? মাস্টার ডিগ্রি পাস, ওলো হারামখোর, কুকুর সিগারেটের চাইতে খারাপ। এই ছেলে তুমি তুমি তোমার শিক্ষককে বলবা, স্যার আপনি যে সিগারেট খেলেন ওটা একটা কুকুরকে দেন তো, খায় নাকি? দেন তো, ওটা ফেলে দেন তো দেখি কুকুর খায় নাকি। দেখি কুকুর খাবে না, সেটা তোমার শিক্ষককে খায়। সবাই হারামখোর। গোটা সমাজ ব্যবস্থা এখন মাদকতার সাথে জড়িত। আর যার ডিগ্রি যত বেশি তার সিগারেট তত দামি। ও বলছে আমি মাস্টার ডিগ্রি পাস করেছি বিড়ি খাওয়ার জন্য, আমি খেতে হবে সুইস মেনশন। এরা কেউ শিক্ষিত নয়, অশিক্ষিত, মূর্খ, কুকুর সিগান, পশু প্রাণী। আর এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তো শিক্ষাই দেওয়া হচ্ছে মানুষ যেন পশু প্রাণী হতে পারে। শিক্ষকেরা ট্রেনিং করছে যে ব্যাংক কিভাবে লাফায়, অবাক কথা। ফেরিওয়ালা কিভাবে চলে, সাইকেল কিভাবে চালায়। আর বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে নাচ গান করা হয়, গান বাজনা করানো হয়, ডিম সিদ্ধ কিভাবে করে, ভাত রান্না কিভাবে করে। এই বেয়াদব, তোমার এই বিদ্যালয় কি ভাত রান্না করার জন্য নাকি? তোমার ওই বিদ্যালয়, ওখানে মানুষ গিয়ে মানুষ হবে, শিষ্টাচার শিখবে, ভাত রান্না তো শিখবে পরিবারে মায়ের কাছে। ওখানে গিয়ে কেন ভাত রান্না করতে হবে? তার মানে এগুলো শিক্ষার নামে সব লুচ্চামি আর ভণ্ডামি। সবচাইতে দামি শিক্ষা জীবন তার শিক্ষিত মা, এটা হলো পারিবারিক শিক্ষা। সাইকেল চালাতে ওই জন্য বিদ্যালয়ে ভর্তি হওয়া লাগবে না, ওটা পারিবারিক শিক্ষা। বাপ ছেলেকে সাইকেল চালানো শিখাবে, মা ছেলেকে রান্না করা শিখাবে। বুঝেননি কথা? কি অবাক শিক্ষা ব্যবস্থা! এরাই এই স্কুল কলেজে মাস্টার ডিগ্রি পাস করার পরে সালাম দিতে জানে না, বলছে আসসালাম আলাইকুম। অথচ যে বলছে আসসালাম আলাইকুম সে কিন্তু বিসিএস ক্যাডার। বুঝেননি মনে হয় কথা? আর তোমার শিক্ষক ইংরেজিতে অনার্স মাস্টার্স, তোমার শিক্ষকের ওযু জানা নাই, পেশাব পায়খানা করতে জানে না, তোমার শিক্ষকের বাপ মারা গেলে জানাজাও পড়াতে পারে না। কি শিখলো তোমার শিক্ষক? তুমি কি শিখলা? তাহলে প্রকৃত শিক্ষা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। যেই শিক্ষা শিখলে মাদকতা, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, দুর্নীতি, সুদ, ঘুষ সব বন্ধ হবে। এই তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, আখিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। বলছিলাম হারাম ভক্ষণ করার পরিণাম। আজকের উপস্থিত বৈঠকের যত মুসলিম দিনী ভাই বোন আছেন, প্রত্যেকের কাছে আমি বলে যাচ্ছি, আজকের ইসলামী জালসার পক্ষ থেকে যে কোনো মূল্যে হালাল খেতে হবে। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, জুয়া, লটারি, মাদকতা, এগুলি বন্ধ করতে হবে। তওবা করে ওঠো যুবক। তোমার ঈমান নষ্ট করবে, আমল নষ্ট করবে, তোমার দুনিয়া নষ্ট করবে, তোমার অর্থ নষ্ট করবে, তোমার যৌবন নষ্ট করবে। শেষ পর্যন্ত তুমি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। তুমি আজকেই মাদকতাকে না বলে এখান থেকে উঠবা। আল্লাহ তোমার তওবা কবুল করুন। আল্লাহ তওবা করে ওঠো। রুমাল দেন, রুমাল ছেড়ে দেন। জি, রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা যা যে সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। আর 5-7 মিনিট কথা বলবো, 10টা পর্যন্ত।